আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগে ইয়ামানের বাদশা রাবিয়া বিন নসরকে একটা স্বপ্ন যুগে দেখায় দিলেন। মূর্তি পূজক বাদশা গভীর রাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখে। ঘুমের ভিতরে স্বপ্ন দেখার পর ঘুম থেকে উঠলেন যখন পেরেশান, এই পেরেশানি হালতে রাবিয়া বিন নসর স্বপ্ন দেখার পর সকালবেলা রাজ দরবারে যখন যায়, খুব মনোযোগের সঙ্গে শুনবেন, একটা বাদশা যখন বাদশাহী করে তার আশেপাশে অনেক প্রকার মানুষ লাগে। কিছু দল থাকে যারা কবিতা লিখবে, কিছু দল থাকে যারা বুদ্ধি দিবে, কিছু দল থাকবে যারা গণনা করবে, কিছু দল থাকবে যারা পথ নির্ণয় করবে, আবার এমন কিছু মানুষ যারা স্বপ্নের ব্যাখ্যা দিবে। অর্থাৎ রাজ দরবারে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা বাদশার প্রয়োজন কিন্তু এখানে নাই। বাদশা নামদার সকালবেলা উঠার পর সুন্দর করে সকালবেলা ব্যাখ্যাবিদদের কাছে ডাক দেয়া বলে, ব্যাখ্যাবিদেরা, আমি এমন একটা স্বপ্ন দেখলাম যেই স্বপ্নটা আমার কাছে বিরাট ভয়ঙ্কর মনে হয়। এই স্বপ্নটা দেখার পর আমি পেরেশান, আমি চিন্তিত। তোমরা আমাকে সেই স্বপ্নের ব্যাখ্যা দিবা। স্বপ্নের ব্যাখ্যাবিদরা বলতেছে, বাদশা নামদার, আপনি আমাদেরকে স্বপ্নটা বর্ণনা করে শোনায়া দেন, তাহলে আমরা আপনার স্বপ্নের ব্যাখ্যা সুন্দর করে বলতে পারবো। ব্যাখ্যাবিদদেরকে বাদশা মহোদয় ডাক দেয়া বলতেছে, আমার ব্যাখ্যাবিদেরা, আমি যেই স্বপ্ন দেখলাম এই স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্ন তোমাদেরকে বর্ণনা করার পর তোমরা যদি স্বপ্নের ব্যাখ্যা বলো আমার দিলের ভিতরে শান্তি আসবে না। আমি এমন ব্যক্তির কাছে স্বপ্ন বর্ণনা করতে চাই যেই ব্যক্তিটা আমার স্বপ্ন আমার জবান থেকে না শুনেই বলে দিতে পারবে যে আমি কি স্বপ্ন দেখলাম। সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা দেখা লাগবে না, এই ব্যক্তিটার স্বপ্ন শোনার দরকার নাই। আমার চেহারার অবস্থা দেখেই বান্দা বলতে পারবে আমি কি স্বপ্ন দেখলাম। এমন কিছু স্বপ্নের ব্যাখ্যাবিদ দুনিয়ার জমিনে ছিল, মানুষ দেখলেই বুঝতে পারতো এই বান্দাটা কোন স্বপ্ন দেখতে পারে। যার কারণে এমন কোন স্বপ্নের ব্যাখ্যাবিদ আছে কিনা যাদেরকে তোমরা ডাক দাও, যেই বান্দাটা আমাকে দেখার পর আমার সমস্ত অবস্থা জানার পর সে বলতে পারবে আমি এই স্বপ্নটা দেখলাম। বাদশার কথা অনুযায়ী এই ব্যাখ্যাবিদগুলো দুইজন ব্যাখ্যাবিদের নাম বলে দেয়। এই দুইজনের নাম ধরে রাখ দেয়া বলতেছেন, বাদশা নামদার, এই দুইজনকে আপনি যদি আপনার দরবারে নিয়ে আসেন তারা আপনার চেহারা দেখে ব্যাখ্যা স্বপ্ন সহ বলে দিতে পারবে। বাদশা নামদার সুন্দর করে মানুষ পাঠায় সুন্দর করে তাদেরকে ডেকে আনলো। আনার পরে ডাক দেয়া বলতেছে, ও ব্যাখ্যাবিদ, আমি গত রাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম। ওই স্বপ্ন দেখার পর আমার ঘুম নাই, আমার মাথায় চিন্তার ভাস। দয়া করে তোমরা বলো আমি কি স্বপ্ন দেখলাম। ব্যাখ্যাবিদ এবার কিছুক্ষণ বাদশার আগা থেকে গা গোড়া পর্যন্ত দেখলো, পা থেকে মাথা পর্যন্ত তাকায় দেখে আর চেহারার দিকে তাকায় দেখে। বাদশার চেহারার দিকে তাকায় দেখার পর ব্যাখ্যাবিদরা ডাক দেয়া বলে, বাদশাহ, আপনার চেহারা অনুযায়ী আমরা যে চিন্তা করলাম আপনার স্বপ্ন যেটা দেখলেন এই স্বপ্নটা ভবিষ্যতের জন্য উজ্জ্বল, মাগার আপনার জন্য বড় পেরেশানির একটা স্বপ্ন। বাদশা ডাক দেয়া বলতেছে, কি স্বপ্ন দেখলাম বলো। ব্যাখ্যাবিদ ডাক দেয়া বলতেছে, গত রাতে আপনি ঘুমাইলেন, ঘুমের ভিতরে স্বপ্ন দেখলেন আসমান থেকে অনেক অন্ধকারাচ্ছন্ন আসমান, ওখান থেকে ছোট্ট একটা আলোর টুকরা জমিনের ভিতরে নেমে আসলো। আসার পর যত প্রাণী ছিল হিংস্র প্রাণী সবগুলোর জমিনের প্রাণীগুলোকে খেয়ে সাবার করলো। সাবার করার পর ওই সুন্দর আলোর টুকরাটা কোনো একটা জায়গায় বিলীন হয়ে গেল। এই স্বপ্ন গত রাতে আপনি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলেন। বাদশাহ এবার মাথায় হাত দেয়া বলে, হা হা হা, আল্লাহর কসম, আমি গত রাত্রে একই সেম স্বপ্নটাই দেখলাম যেই স্বপ্ন তুমি এখন না শুনে আমার থেকে না শুনে বর্ণনা করে দিলা। বলেন তো, যেই ব্যাখ্যাবিদ বাদশার থেকে স্বপ্ন না শুনেই বর্ণনা করতে পারে তার মানে ব্যাখ্যাবিদের পাওয়ার আছে না নাই? আল্লাহ পাক মানুষকে এমন কিছু অভিজ্ঞতা দেয় যে মানুষগুলো অভিজ্ঞতার আলোকে অনেক কিছুই বর্ণনা করে। বাদশাহ যখন স্বপ্ন তার মুখে শুনলেন, এবার বলে ব্যাখ্যাটা বর্ণনা করে দাও। সিরাত ইবনে হিশামের ভিতরে লেখে, যখন নাকি ব্যাখ্যাবিদ এবার বলে, বাদশাহ, অচিরেই আপনার যেই পাওয়ার আছে ক্ষমতা আছে আবিসিনিয়াবাসীরা আপনার ইয়ামানের সমস্ত ক্ষমতা তারা দখল করবে, তারা দখল করে তাদের আন্ডারে নিয়ে নেবে, ইয়ামিনটা তারা বিজয় করে ফেলবে। বাদশাহ আবার ডাক দিয়ে বলে, ব্যাখ্যাবিদ,
এই ঘটনাটা কি আমার ইন্তেকালের আগে হবে নাকি পরে? ব্যাখ্যাবিদ ডাক দেয়া বলতেছে টেনশনের কারণ নাই, আপনার এই ঘটনাটা আপনার ইন্তেকালের 70 বছরের বেশি পার হওয়ার পর হবে, সুতরাং আপনার চিন্তার কারণ নাই। কিন্তু হ্যাঁ, আমার ইন্তেকালের পরে যদি হয় আমার আফসোস নাই, কিন্তু ক্ষমতাটা কারা নেবে? আমার দলের লোক নাকি ভিন্ন জাতের লোক? ব্যাখ্যাবিদ ডাক দেয়া বলে না, এই সমত ক্ষমতাটা মুশরিকরাই নিবে, অন্য কেউ নিবে না। বাদশা ডাক দেয়া বলে তারপরের ক্ষমতা কার হাতে যাবে? ওই ক্ষমতা কতদিন টিকবে? ব্যাখ্যাবিদ ডাক দেয়া বলতেছে সেই ক্ষমতাটাও বেশি দিন টিকবে না, তারপরে ক্ষমতা আরেকজনের হাতে স্থানান্তরিত হবে। বলে সেই ক্ষমতাটা কার হাতে যাবে? ব্যাখ্যাবিদ বলে ওই ক্ষমতাটা এমন একজন মানুষের হাতে যাবে যেই ক্ষমতাটার আর কোনো পরিবর্তন নাই, যতদিন পর্যন্ত জমিনের উপরের মানুষ আর নিচের মানুষ মিলিত না হবে ততদিন পর্যন্ত সেই মানুষের ক্ষমতা টিকে থাকবে। সুবহানাল্লাহ। জমিনের উপরের মানুষ আর নিচের মানুষের একসঙ্গে হওয়া মানে কিয়ামত হওয়া। মানুষ যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে ওই মানুষের পাওয়ার চলবে। ওই বাচ্চা ডাক দেয়া বলে ওই মানুষটাকে তুমি বর্ণনা করো। ব্যাখ্যাবিদ ডাক দেয়া বলতেছে ওই মানুষটা আর কেউ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই একটা দ্বীনের নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবীকে পাঠাবে যেই নবীকে আমার আল্লাহ পাক নিজে স্বয়ং পুত পবিত্র করে দুনিয়ার নবী হিসেবে প্রেরণ করবেন। ওই নবী দুনিয়ায় আসার পর সমস্ত বান্দারা ওই নবীর খাদেম হয়ে যাবে। বাদশার কপালে চিন্তার ভাস, কারণ বাদশারাও জানে পূর্ববর্তী সমস্ত কিতাবগুলোতে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর সব কিছু বর্ণনা করে দিয়েছেন। এ মুসলমান, আইয়ামে জাহিলিয়াতের জামানায় রব্বুল আলামিন যখন দেখলেন সব মানুষ দিগ্ভ্রান্ত দিশাহারা, এই দিগ্ভ্রান্ত মানুষকে পথের দিশা দেখানোর মতো একজন ছাড়া অন্য কেউ নাই, তিনিই হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না জোরে সাল্লাল্লাহু। আরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলবেন 10টা রহমত নাজিল হয়ে যাবে। মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার কেউ যদি রাসূলের উপরে দুরূদ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। অন্য হাদিসে আছে 10 বার আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবেন। অন্য হাদিসে আছে 10 বার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান বুলন্দ করবেন। সুবহানাল্লাহ। দুরূদের আমল করবেন, সব বিপদ আল্লাহ পাক আসান করে দিবেন ইনশাআল্লাহ। এটা আমাদের তাজরিবা। যত বড় বিপদ হোক দুরূদ পড়বেন, বাস সব আসান। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দামি বানাইলেন। দুনিয়ার জমিনে পয়গম্বর কত বছর হায়াত পাইছেন জানেননি? জোরে বলেন না, আরো বলেন জোরে। নবুয়তের জিন্দেগি কত বছর? আরো জোরে বলেন। মক্কায় কত বছর? বলেন জোরে। 13। বলেন। মদিনায় কত বছর? 10 বছর। আচ্ছা বলেন, রাসূল নবী হইলেন, নবী হওয়া থেকে নিয়ে মক্কার জিন্দেগি যতদিন, তায়েফ মক্কা মিলে এতদিনের জিন্দেগিতে রাসূল মার খাইতে খাইতেই কাটাইছেন। কাজ করছেন কখন? খালি বিরোধী দলরা খালি বাধা দেয়, ইট মারে, পাথর মারে, গালি দেয়, তার মানে ভালো মতো কাটাইতে পারেন নাই। ভালো মতো কাটাইছেন মদিনার জিন্দেগি, বাদশাহী জিন্দেগি। এই বাদশাহী 10 বছরের জিন্দেগি রাসূল কোনো মতে আলহামদুলিল্লাহ ভালো মতো দাওয়াত দিতে পারছেন। এরপরেও ধরলাম 23 বছর। এই 23 বছর আর কতটুকু দিনের কাজ করা যায়? কতটুকু করা যায়? আমরা আমাদের যে বয়স চলে গেল, 30 পার হয়ে গেল, আমরাও বা আমাদের এই জিন্দেগিতে কয়জনকে দাওয়াত দিছি বলেন? অন্যান্য নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন কত হায়াত দিয়েছেন। নূহ পয়গম্বরকে কত বছর দিয়েছেন জানেন না? 950 বছর। এই 950 বছরে মুফাসসিরিন ইকরাম বলেন নূহ পয়গম্বর দিনের দাওয়াত দেওয়ার পর উম্মতের সংখ্যা ছিল মাত্র 70 জন। কতজন? এটা কেমন কথা না? 950 বছরে 950 মানুষ হইলেও তো মনটারে বুঝ দিতে পারতেন। তার মানে বুঝেন উম্মত গুলাও কোন কোয়ালিটির উম্মত। এদেরকে 950 বছর মেহনত করার পরেও 70 জন রে পাইছে, বেশি পায় নাই। 950 বছর হায়াত, উম্মত মাত্র 70 জন। আরেকদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের জিন্দেগি, আল্লাহ পাক কতটা পাওয়ার দিয়েছেন
এই মদিনার 10 বছর, মক্কার 13 বছর, এই টোটাল 23 বছরের জিন্দেগিতে রসুল যখন বিদায় হজের ভাষণ দেন, ওই বিদায় হজের ভাষণে রসুলের সামনে সাহাবা একরামের সংখ্যা ছিল 1.25 লক্ষ সাহাবা একরাম। আচ্ছা, দাম বেশি না কম রসুলের? কোথায় 950 থেকে 70, কোথায় 23 বছরে 1.25 লক্ষ সাহাবা একরাম? বরকত বেশি না কম? এই মুসা নবী কত হায়াত পাইলেন, তো মুসা নবীর জামানায় উম্মতরা খালি এরকম অসংখ্য উম্মতের বয়স ছিল 1000, 1200, 1300, কিন্তু কিছু করতে পারে নাই। আর আমাদের উম্মতদের বয়স হয় 60 বছর, 50 বছর, 10 তলা 12 তলা বিল্ডিং করে ফেলায়। তার মানে আল্লাহ পাক এই উম্মতের হায়াতে সব কিছুতে বরকত দিয়েছে। নবীর যেমন বরকত, নবীর উম্মতেরও, নবীর যেমন পাওয়ার উম্মতেরও। এই জন্য রসুল বলেন, আমার উম্মতেরা যতদিন জান্নাতে ঢুকবে না, একটা নবীর উম্মতে ঢুকতে পারবে না। অন্য নবীর উম্মতরা গর্ব করতে পারবে না, আমি পারবো, কারণ আমার উম্মতের সংখ্যা কোটি 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 কোটি। এই কারণে রাসূল আদেশ দিয়েছেন, তাযাওয়াজুল ওয়াদুদ ওয়াল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। এমন মেয়ে বিবাহ করো যেই মেয়ে প্রত্যেক বছর 2 বছর পর একটা একটা করে সন্তান দিবে। এই সন্তানগুলোর নিয়ে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ দেখছেন আমার উম্মত কত, সুবহানাল্লাহ। এলাকার লিডার যদি 2 জন হয়, একজনের কাছে আছে মনে করেন 5 জন, আরেকজনের কাছে 25 জন, 25 জন ওলার সঙ্গে যদি 5 জন ওলা গর্ব করতে চায়, কেউ ফাড়ালাম একদম পিডা, কতগুলো আছে জানোস? স্বাভাবিক না? রসুলের উম্মতের সংখ্যা যদি বেশি হয়, রসুল বলবেন, আল্লাহ এখানে আর কারো খাওয়া আসেনি, দেখেন না তাকায়, যেদিকে তাকাবেন সেদিকেই খালি উম্মতে মুহাম্মাদি, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা যতক্ষণ জান্নাতে ঢুকবে না, ততক্ষণ অন্য কোন নবীর উম্মত ঢুকতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাওয়ার দিলেন। 23 বছরের জিন্দেগিতে উম্মতের সংখ্যা 1.25 লক্ষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, দুনিয়ার হালত কেমন হবে, দুনিয়া কোন অবস্থায় থাকবে, সমস্ত কিছু পূর্ববর্তী কিতাবগুলোতে বর্ণনা করে দিয়েছেন। কষ্ট হয়নি? কষ্ট হয়? আমার সময় শেষ, আস্তে আস্তে খালি এতটুকু বুঝেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জিন্দেগিতে আসলেন, আসবেন যেহেতু, আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মজমা সাজান। পূর্ববর্তী কিতাবগুলোতে রব্বুল আলামিন সমস্ত কিছু জানায় দিলেন। উদাহরণত বলি, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শাম দেশে গেলেন ব্যবসার জন্য। ব্যবসা করতে গেলেন, ওখানে যে গভীর ঘুমের ভিতরে স্বপ্ন দেখেন। কে? বলে আবু বকর সিদ্দিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম কাছের একজন সাহাবী, ইসলামের সর্বপ্রথম খলিফা, তার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তা আবু বকর সিদ্দিক উনি শাম দেশে গেলেন, ওখানে যা ঘুমের ভিতরে হঠাৎ করে স্বপ্ন দেখতেছেন, আসমান থেকে একটা পূর্ণিমার চাঁদ ওনার কোলে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসমানের চাঁদ আমার কোলে হাজির। মানুষ তো যেটা চিন্তা করে ওটাই স্বপ্ন দেখে। দেখবেন একটা হেল্পার যদি ঘুমায় রাত্রেবেলা, হুট করে বলবো ওস্তাদ বায়ে চাপান, মানে স্বপ্নের ভিতরে সে ও দেখতেছে ওস্তাদ বায়ে প্লাস্টিক, ডাইনে চাপান, বায়ে চাপান, এগুলোই দেখে। বাদামওয়ালা ঘুমের ভিতরে হুট হুট গে বাদাম বাদাম বাদাম, ভেবে কয় সারাদিন বাদাম বেছে আর রাত্রেবেলা বাদাম বাদাম করে। মানুষ যেটা চিন্তা করে ওটাই কি করে। এই জন্য স্বপ্ন হইল 3 কিসিমের। একটা সে চিন্তা যেটা করবে ওটা দেখবে, আরেকটা সে বাস্তবতা দেখবে, আরেকটা সে শয়তান থেকে দেখবে। আবু বকর সিদ্দিক দেখে আসমান থেকে পূর্ণিমার চাঁদ। সিদ্দিক একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে ঘুমের থেকে উঠে উনি পেরেশান হয়ে গেলেন। দৌড় দিয়া ব্যাখ্যাবিদের কাছে যায়, ডাক দিয়া বলে, হে ব্যাখ্যাবিদ, ব্যাখ্যা দাও, আসমান থেকে পূর্ণিমার চাঁদ আমার কোলে হাজির, আমি এমন কি স্বপ্ন দেখলাম যে স্বপ্নটা আমার ব্যাখ্যা অবশ্যই জানা উচিত। ব্যাখ্যাবিদ ডাক দিয়া বলতেছে, আরে তোমার নাম কি? বলে কেন? বলে ব্যাখ্যা হবে নাম অনুযায়ী, পরিচয় অনুযায়ী। কি নাম? বলে আমার নাম হলো আবু বকর। সিদ্দিক আকবর ডাক দিয়া বলতেছেন, আমার নাম আবু বকর। ব্যাখ্যাবিদ ডাক দিয়া বলে, বাড়ি কোন জায়গায়, মক্কা নাকি? বলে হ্যাঁ। আপনি কেমনে জানলেন? বলে তুমি যেই স্বপ্নটা দেখলে, এই স্বপ্নওয়ালা মানুষ মক্কা ছাড়া অন্য কোনো জায়গার হতে পারে না। ওই যে একটু আগে বাদশার স্বপ্নের ব্যাখ্যার কথা বললাম, ব্যাখ্যাবিদদেরকে রব্বুল আলামিন এমন ভাবে ইলমে লাদুনি দান করতেন। আবু বকর ডাক দেয়া বলে, হ্যাঁ আমার বাড়ি মক্কা।
শাম দেশে ব্যবসা করার জন্য এখানে আসলাম, রাত্রিবেলা ঘুমাইলাম, ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম আসমান থেকে পূর্ণিমার চাঁদ আমার কোলে হাজির। কি অবস্থা, ব্যাখ্যাটা আপনি আমাকে ডাক দিয়ে একটু কষ্ট করে বলে দেন না। আবু বকরকে ডাক দিয়া ব্যাখ্যাবিদ বলে, আবু বকর, স্বপ্নের ব্যাখ্যাটা বড় দামি, এই স্বপ্নটা আমি তোমাকে বলবো ব্যাখ্যা, মাগার তুমি আমি ছাড়া অন্য কাউরে আর এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবা না, এটা গোপন রাখবা, গোপন রাখার পর সময় মতো এটা প্রকাশ পেয়ে যাবে। আবু বকর সিদ্দিক বলেন, হ্যাঁ আমি জিন্দেগিতে কাউরে বলবো না, আপনি বলেন। ব্যাখ্যাবিদ ডাক দেয়া বলে, আবু বকর, তুমি যেই স্বপ্ন দেখলা গভীর রাত আসমান থেকে পূর্ণিমার চাঁদ তোমার কোলে হাজির, এই ব্যাখ্যাটা হইল অচিরেই শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানায় আসবে। দুনিয়ার জিন্দেগিতে ওই নবী বেঁচে থাকা অবস্থায় তুমি আবু বকর ওই নবীর সাহাবী হইবা, আর ওই নবীর ইন্তেকালের পরে ইসলামের ভিতরে সর্বপ্রথম খলিফা তুমি আবু বকর হবা। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বলে। কি কথা বললেন? আমিও তো শুনছি শেষ জামানার পয়গম্বর আসবে, কিন্তু আমি নিজে সেই নবীর সাহাবী হব আমার বিশ্বাস হয় না। পাত্রে ডাক দেয়া বলে, আল্লাহর কসম, তোমার নামের সঙ্গে কামের সঙ্গে এই স্বপ্নের মিল, এমন দামি স্বপ্ন তুমি আবু বকর ছাড়া অন্য কোন দুনিয়ার বান্দা দেখতে পারে না। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে যায়। অধিক দেয়া পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন নবুয়তি পাইলেন, নবুয়তি পাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে রাসূল নবুয়তি পাইলেন। আবু বকর মক্কায় চলে গেলেন। যাওয়ার পর এমনি আবু বকর সিদ্দিক আর পয়গম্বর মুহাম্মদ 2 বছরের ছোট বড় বাল্যকালের বন্ধু। যখন নাকি মক্কায় যাওয়ার পর এবার শুনে আবু বকর সবাইকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার আবু জাহেল, মক্কার হালত কি বর্ণনা করে শোনায়া দাও। আবু জাহেল ডাক দিয়ে বলে, মক্কার সব অবস্থা ভালো, তবে একটা হালত খারাপ হইল, মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র আমাদের বাতিজা, ওরে নাকি আল্লাহ পাক নবী বানাইছেন, এটা কোনো কথা হইল নি? আল্লাহ কি আমার দেখে নাই এর মতো একটা এতিম বাচ্চার নবী বানাইব যার টাকাও নাই ক্ষমতা নাই? এই বাটপারে মনে করছে টাকা দিয়া ক্ষমতা কেনা যায়, টাকা দিয়া সব কেনা যায়, মাগার টাকা দিয়া নবুয়তি কেনা যায় না। নবুয়তিটা আল্লাহ পাক নিজে দেন। এখন প্রপাগান্ডা ছড়াইতেছে মক্কার গেটে গেটে, প্রত্যেকটা গেটে গেটের মানুষ বিছায় দিছে যে কেউ যদি হজে যায় খবরদার এটার সঙ্গে মিশবাই না। মোহাম্মদ ওর মুখে কি জানি জাদু আছে, জাদু করে মানুষের কথা বললেই মানুষ পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওরা এটা প্রচার করতেছে, মোহাম্মদের কাছে যাবা না, যাও হজ করো, আবার তাওয়াফ করো, আবার চলে যাবা, খবরদার মোহাম্মদের সঙ্গে কথা বলবা না। কারণ ও কেমনে কেমনে মানুষকে জানি কনভিন্স করে ফেলে, কিভাবে যেন মানুষে তার পাগল বানায় দেয়। ওর ভিতরে জাদু আছে, আসলেই তার ভিতরে খুলুকে হাসানার জাদু ছিল। সুবহানাল্লাহ। কারণ রহমত স্বরূপ বানাইছেন আল্লাহর নবীর মুজিজাই হলো রহমত, যে নবীর মুজিজাই হলো কোরআন। আর এই কোরআনটা আমাদের আয়েশা বলেন, কানা খুলুকুহু আল কোরআন, রাসূলের চরিত্রই ছিল আল কোরআন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আবু বকর বলে, মুহাম্মদ নবী দাবি করছে? বলে হ্যাঁ। কাজাক দোস্ত মানুষ তো, একটু যে সত্যতা জিজ্ঞাসা করে আসি কি হালত। যে সুন্দর করে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, ডাক দিয়া বলে, মুহাম্মদ শুনলাম তুমি নাকি নবী হইছে। বলে হ্যাঁ। বিশ্বাস হয় না? বিশ্বাস করব, তবে দলিল একটা দিতে হবে। আচ্ছা বলেন, আবু বকরের হাতে দলিল একটা আসেনি? বুঝছেন তো আপনারা? দলিল একটা হাতে নিয়েই কিন্তু মুহাম্মদের কাছে আসছে। দলিল যদি আমার এটার সঙ্গে মিলাই দিতে পারো, নবুয়তি স্বীকার করে নেব, কোনো সন্দেহ নাই। আমার কাছে দলিল আছে, মুহাম্মদ তুমি দলিল দাও। আল্লাহর নবী ডাক দেয়া বলে, কি দলিল চাও আবু বকর? আবু বকর ডাক দেয়া বলে, মাদ দলিল আলামা তাদঈ, দলিল যে দাও, তুমি নবুয়তের দলিল স্বীকার করতেছো, নবুয়তের দাবিদার, তুমি দলিল ছাড়া বিশ্বাস করবো না। মুহাম্মদ ডাক দেয়া বলে, যদি দলিল দেই 100% বিশ্বাস করবা কিনা? বলে হ্যাঁ। নিঃসন্দেহে তোমার নবী বলে স্বীকার করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন ডাক দেয়া বলে, হে আবু বকর, আদ-দালিলু আলা মা আদঈ রুইয়াকাল্লাতী রাআইতাহা বিশাম। আল্লাহু আকবার করে বলে,
আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলতেছেন, আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, হে আবু বকর, আমার নবুয়তের সর্বপ্রথম দলিল আমি তোমাকে বলবো। তুমি শাম দেশ থেকে কিছুদিন আগে ব্যবসা করে আসলা, ওখানে যাওয়ার পর তুমি গভীর ঘুমের ভিতরে স্বপ্ন দেখছো, আসমান থেকে পূর্ণিমার চাঁদ তোমার কোলে হাজির। হে আবু বকর সিদ্দিক, আমার নবুয়তের সর্বপ্রথম দলিল হইল তোমার শাম দেশে ঘুমে দেখার স্বপ্নের ব্যাখ্যা। जहाँ तक है रबूबियत खुदा की, जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है रिसालत मुस्तफ़ा की, वहाँ तक है रिसालत मुस्तफ़ा की। सुबहान अल्लाह। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে আবু বকর, আমার নবুয়তের দলিল আমি তোমাকে দিয়ে দিলাম। তুমি শাম দেশে শুয়ে স্বপ্নের ব্যাখ্যা দেখলা, স্বপ্ন দেখলা। আমার নবুয়তের সর্বপ্রথম দলিল হলো তোমার শাম দেশে ঘুমে দেখার স্বপ্নের ব্যাখ্যা। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, হে পয়গম্বর, যেই পয়গম্বর মক্কার জমিনে থাকার পর ওই শাম দেশে ঘুমের ব্যাখ্যা দেখতে পারে, স্বপ্নের ব্যাখ্যা দেখতে পারে, যেই পয়গম্বর মক্কায় আছে, আমি ছিলাম শামে, আমার স্বপ্নের কথা যেই নবী এত দূর থেকে জানে, আমার কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে ওই নবী পয়গম্বর আরবি। আপনার হাতে আমার হাতটা রাখেন আর বায়াত করে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল ডাক দিয়া বলে, হে আবু বকর, তোমার নামের সঙ্গে আমি লাগায় দিলাম তুমি সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। লকব সিদ্দিক বন जाए, सदाकत हो तो ऐसी हो, मज़ारो गार की साथी, रफाकत हो तो ऐसी हो। अल्लाहु अकबर। আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখে কোথায়, রাসূল কোথায়, একজনের স্বপ্নের ব্যাখ্যা বলে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী, আবু বকর সিদ্দিকের এই স্বপ্নের ব্যাখ্যা ওই ব্যাখ্যাবিদ কিভাবে জানলো? কারণ ব্যাখ্যাবিদ জানে যে রাসূল শেষ জামানায় আসবে আর রাসূলের সাহাবী আবু বকর হবে, ওই আবু বকরের বাড়ি হবে মক্কায়, ওখান থেকে জেনে ব্যাখ্যাবিদ ব্যাখ্যা বলছে। আর আমার রাসূলকে আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে জানায় দিছে, দুইটা মিলে গেছে, তো রাসূলের নবুয়তের সত্যতা প্রমাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমার তোমাকে আমি রহমত বানায় দিলাম, তুমি সমস্ত দুনিয়াবাসীর জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, পাহাড়ের জন্য রহমত, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, আমার নবী হিন্দুদের জন্য রহমত, খ্রিস্টানদের জন্য রহমত। কোনো ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বিধর্মী যদি পয়গম্বরের আখলাকে আদর্শিত হয়ে রসুলকে মানে, ওই ব্যক্তিটাও রসুলের সুপারিশ পেয়ে জান্নাতি হয়ে যাবে। আর কোনো মুমিনের বাচ্চা, কোনো মুসলমানের সন্তান যদি পয়গম্বরের ব্যাপারে কটূক্তি করে, ওই বান্দাটা মুসলমান হওয়ার পরেও রসুলের সুপারিশ না পেয়ে জাহান্নামী হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, খবরদার, যেহেতু রসুলকে আমি আল্লাহ দুনিয়ার জিন্দগিতে পয়গম্বর হিসেবে পাঠাইলাম, এই রসুলকে মানো, এই রসুলকে মানার দ্বারা আমাকেই মানা হয়। আল্লাহ পাক বলেন, রসুল আপনি আপনার বান্দাদেরকে, উম্মতদেরকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রসুল আপনি বান্দাদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমার পয়গম্বরকে যেন ভালোবাসে। সুবহানাল্লাহ। রসুলকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, রসুলের সাথে বুগজ, আল্লাহর সঙ্গে শত্রুতা, এই কথার উপরে কোনো কথা আছে? এই কথা বিশ্বাস হয় না? এই জন্য মুসলমান আপনি আমি সবাই, আমরা এখানে প্রত্যেকের জায়গা থেকে একটা কথা মাথায় রাখবেন, আওয়ামী লীগ করেন এটা আপনার ব্যক্তিগত হিসাব, জামাত করেন ব্যক্তিগত হিসাব, আপনি বিএনপি করেন ব্যক্তিগত হিসাব, চরমনাই করেন ব্যক্তিগত হিসাব, কিন্তু রসুলের মহব্বতের জায়গায় আসলে কোনো ব্যক্তিগত হিসাব চলে না, তখন ইমানের হিসাব চলে আসে। নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন, নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান, তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান, জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান,
কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। সবাই সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ? সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোভ। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। হ্যাঁ, সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে। নারে তাকবীর। রাসূলের জন্য আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন।